আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আসছি কালীগঞ্জ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, সন্ধ্যা সিনেমা হল এবং মার্কেটের দশতলা মার্কেট কি ওইটা? দশতলা বিল্ডিং। দশতলা বিল্ডিং এর মাঝখানে জনতা সুপার মার্কেট, আমাদের বিকে ফ্যাশনের আউটলেটের কাজ চলতেছে সেখানে। একদম আমরা দেখতে পারতেছি এখানে এই যে মেন বাজারের যে মেন রোড থেকে উঠে এসে ডান পাশের গলিতেই আমাদের এই যে এখানে শোরুম। এই যে এখানে ইউনিক ফ্যাশনের পাশে, আর এই যে হচ্ছে পিছনে ইউনিক ফ্যাশনের কথা বলতে হবে, তাই তো? আর এই যে এখানে আমার সেল বাড়ছে, সেল জরিনা গার্মেন্টসের সেল বাড়ছে। হ্যাঁ 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 ভাই আপনার দোয়ায় আমাদেরটা বেশি ফোকাস দিছে। উজুর ভাইরাল তো নাকি? হ্যাঁ হুজুর ভাই আসলে বলতে শত্রু, অবশ্যই, ভাই অবশ্যই। শত্রু অপেক্ষা দিচ্ছে কিন্তু। না, মানে ব্যাপারটা হচ্ছে যে ওরকমই হয়। তো যাই হোক, হুজুরের সেল বেড়ে গেছে, হুজুর বেশি বেশি দোয়া করবে, যখন তখন দোয়া করবে হুজুর। তো এই যে এখানে আমাদের অলরেডি আমাদের ক্যাশ কাউন্টারে কাজ চলতেছে, আমাদের এই যে ইঞ্জিনিয়ার ভাই আমাদের কালীগঞ্জের। আমি সবসময় চাই কালীগঞ্জের লোকই কাজ করুক এখানে, কারণ কালীগঞ্জের একটা কর্মসংস্থান হোক, নাকি? রুবেল ভাই বোর্ডের কাজ খুব ভালো করে। আপনারা সবাই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। রুবেল ভাইয়ের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, যারা যারা কাজ করাবেন। রুবেল ভাই, আপনি তাহলে আজকে থেকে মোটামুটি একটা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার, আপনার সাইডে ইনশাল্লাহ 10-20 জন লোক খাটবে। আর এই যে আমাদের ভাইয়ের সাথে এতদিন তো খালি ভয়ে জবারে কথা বলছি। ভাই হচ্ছে কালীগঞ্জের সব থেকে ইয়ং একটা মার্কেট মালিক। তো ভাইয়ের আসলে আমার এই দোকানটা নেওয়ার পেছনে ভাইয়ের অনেক অবদান আছে, কারণ ভাইয়ের ইচ্ছা ছিল, এবং এই যে রিমান ভাইয়েরও ইচ্ছা ছিল, যার কারণে কিন্তু আমাদের এই বিকে ফ্যাশনের শোরুমটা কালীগঞ্জে আসছে। তো ভাই, আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে। আমি চাই লিটন ভাইয়ের এর আগেও যশোরে বেশ কয়েকটা শোরুম আছে, আর আমাদের এই কালীগঞ্জে একটা শোরুম চালু হচ্ছে। তো আমাদের ইয়াং জেনারেশনের যেই ক্রেজ জামা কাপড়গুলো আছে আর কি, সেই বিষয়টা লিটন ভাই খুব ভালোভাবে ফলো করে। তো আমরা চাবো যে সবাই আমরা লিটন ভাইয়ের এখান থেকে কেনাকাটা করব, এবং আশা করি খুব স্বল্প দামে খুব ভালো কাপড় নির্মাণ ভাই লিটন ভাই আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও ভাইয়ের মার্কেটের কিন্তু 2 তলা প্রায় কমপ্লিট, 2 তলার কাজও অনেকটাই কমপ্লিট। তো আপনারা 2 তলাতেও কিন্তু এখানে এসে দোকান নিতে পারবেন, কারণ এখানে বিকে ফ্যাশন আসছে, এবং ইনশাল্লাহ মার্কেট সবসময় জমজমাট থাকবে। ভাইয়ের মার্কেটটা, ভাই মানুষ ভালো, এই জন্য হয়তো বা একটা এখানে এসে পড়ছি। ভাই আমার বিশেষ করে খুব বেশি একটা খারাপ মানুষের সাথে খাপ খায় না, তার মানে আপনার সাথে এতভাবে মিল হয়েছে, তার মানে ভালো মিশে গেছে আর কি। আর এই যে একটা ভদ্র ছেলে, মানে জীবনে তার মতো একটা ভদ্র ছেলে, মানে কয়েকটা, মানে অল্প কিছু আছে আপনার মতো ভদ্র ছেলে আমার সাথে পরিচিত না, অনেক আছে, কিন্তু আমার সাথে পরিচিত যা, তার ভেতরে মোটামুটি ভালোর ভিতরে আপনার লিস্টে চলে গেছেন। খুব পরিশ্রম করতেছেন আপনি, নিজের ব্যবসা রেখে, রিমান টেলিকম নিজের ব্যবসা রেখে আপনি আমাদের মানে আমি কালীগঞ্জে কিন্তু খুব বেশি আসি না। তো এই যে আমার দুই ভাই দেখাশোনা করতেছে এবং কাজ করতেছে, আর এই যে নিজের মতো করে রাত জেগে কাজ করে। আজকে কি রাত কটা পর্যন্ত কাজ হবে? 10টা পর্যন্ত চলবে ভাই। 10টা পর্যন্ত কাজ চলবে, কারণ 5 তারিখে ওপেনিং, বেশি দেরি না কিন্তু। 5 তারিখে 5 সেপ্টেম্বর আমাদের বিকে ফ্যাশনের কালীগঞ্জ শাখার গ্র্যান্ড ওপেনিং। আপনারা সবাই চলে আসবেন, দাওয়াত না দিলেও চলে আসবেন, সবার তো দাওয়াত দেওয়া যায় না, সবাই দেওয়া যায় না। এখানে কিন্তু চায়না শুজের একটা ওনার রয়েছে, এই যে ফ্রি যে মার্কেটিং করে দিচ্ছি, মানে বিনিময়ে কালীগঞ্জে মাঝে মাঝে খাওয়া দাওয়া দিতে হবে নাকি? এই যে ফ্রি মার্কেটিং। সবাই এসে জিজ্ঞাসা করছে যে আমাদের বিকে ফ্যাশন কবে উদ্বোধন হবে। বিকে ফ্যাশন বলতে কিন্তু আমাদের কিন্তু মাইনে দিতে হয়। না ঠিক আছে, তবে এসে জিজ্ঞাসা করছি যে বিকে ফ্যাশন কবে উদ্বোধন হবে ভাই, তারপরে বলছে যে এইটা কি সেই বিকে ফ্যাশন হবে নাকি, এটা বলতে মোটামুটি গলা কিন্তু না দেখা গেল এখানে এসে যদি কয় ভাই বিকে ফ্যাশন কই, কবে এরকম করলেন জানি না, মানে তা দেখা গেলো অন্তই ঘুরে চলে গেল এরকম। গতকালকে যখন আমি আসি, তখন একটা ছেলে এসে বলতেছে সত্যি কি বিকে ফ্যাশন কালীগঞ্জ আসতেছে? তো যখন আমি বললাম যে কাজ চলতেছে, তখন সে বিশ্বাস করলো। আচ্ছা, মানে এখনো অনেকে কনফিউজ যে কালীগঞ্জ সত্যি বিকে ফ্যাশন আসবে কিনা। আসলে আমি একটা প্রথমে ভিডিও পোস্ট করি বেশ কিছুদিন আগে, ওখানে অনেকে কমেন্ট করছিলেন যে বিকে ফ্যাশন কালীগঞ্জ আনতে হবে। আমি কিন্তু কথা রেখেছি আপনাদের, এবং কাজ চলতেছে। রিমান্ডের জন্যই আসছে, কারণ আমি কিন্তু আমার যখন কেনাকাটা করতে গেছে ভাই কালীগঞ্জ থেকে, তখন আমি বলছি ভাই কালীগঞ্জ কেমন, খুবই ভালো, কালীগঞ্জরা খুবই রিপ্রেজেন্ট করছে, এবং কালীগঞ্জ আমি বলছি তাহলে একটা শোরুম দেখেন, এবং সে কিন্তু সেটা মাথায় রাখছে। আমি কিন্তু কম বেশি অনেকে বলা হয়, সবাই কিন্তু জিনিসটা মাথায় রাখে না। অল্প সময় সেটা আমি চেষ্টা করছি, এবং ভালো একটা শোরুম পেয়ে গেছি। প্লেসের মূল কারিগর হচ্ছে ভাই আসলে পিছনের পুরো জায়গাটাই আমাকে দিয়ে দিছে যে এখানে শোরুম হোক, আর ভাইও চাই এখানে একটা ভালো শোরুম হোক নাকি? অবশ্যই। না তবে ভাই, আপনি একটা কথা বলছিলেন, মনে আছে? কোন কথাটা? বিকে ফ্যাশন আসলে এরকম ছোট কিছু ভাবা যাবে না, বিকে ফ্যাশনের জন্য জায়গা লাগবে। সেটা ঠিক। একদম প্রথমে আমাদের লিটন ভাই ছোট্ট একটা ঘর চয়েস করছিল,
তো আমি তাকে বলছিলাম যে ভাই আমরা আসলে বিকে ফ্যাশন বলতে যা বুঝি, আপনি একটা ছোট দোকান আপনি কোনো একটা ফুটাই তুলতে পারবেন না। তো আপনি আমার থেকে এই দুইটাই নিয়ে নেন, প্লাস মাঝখানে যে বারান্দা আছে এটাও আপনি নিয়ে নেন, নিয়ে আপনি আমরা বিকে ফ্যাশনকে যেভাবে চিনি ঠিক সেভাবে আমাদের কালীগঞ্জে একটা আউটলেট দেন। জি জি, এটা এখানে গলির মাথায় কিন্তু দুই পাশে দুটো দোকান ছিল, মাঝখানে যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু আমাকে ভাই গিফটই করছে এক হিসাবে। তো আসলে এটা একটা উদারতা বলতে পারেন, এবং দোয়া করবেন। আবার দোয়া তো অবশ্যই সব ভালো বেচা কিনা দেখে ভাবলেন শালার বালা কিনে আই। না না, অসম্ভব ভাই, আমি কেক সেল করি, আমি ভাই ওটা নিয়ে অনেক খুশি আছি। ঠিক আছে, আমি চাই যে আমার মার্কেটে যারা আছে, আপনার কালীগঞ্জে তো কেক খুব নাম করা, মানে আপনার বার্থডে যারই হোক কেক আপনার এখান থেকে নাই। না জনতা কেক ঘর আসলে সবাই দোয়ায় চলে মোটামুটি আলহামদুলিল্লাহ। খুবই জনতা কেক ঘর সবাই চলে আসবেন, আর জনতা মার্কেটে ইনশাল্লাহ দোকান আমাদের বিকে ফ্যাশন। তো 5 তারিখে ওপেনিং, আপনারা সবাই চলে আসবেন। ধন্যবাদ।